প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি মাঠে প্রবেশ করেছেন। আর ইতিমধ্যেই উনি আমাদের দিকে অগ্রসর হচ্ছেন। আমাদের এই পতাকা মঞ্চে আমাদের স্কাউট দল রেডি থাকবে। স্কাউট দল তাকে গার্ড অফ অনারের মাধ্যমে পতাকা মঞ্চে নিয়ে আসবে এবং আমাদের শিক্ষার্থী যারা আছে প্রধান অতিথি ফুলের পুষ্প ভলেন্টিয়ার ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভলেন্টিয়ার ভাইদের পতাকা মঞ্চের সামনে ইয়ে করবে। এবারে গার্ড অফ অনার দিচ্ছে আমাদের কালগাছি আবুল উচ্চ বিদ্যালয় পক্ষের স্কাউট দল। আমাদের প্রধান অতিথি আমাদের পতাকা মঞ্চে করতালের মাধ্যমে তাকে সাদরে গ্রহণ করি এবং পতাকা মঞ্চে আমি প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিকে বিশেষ অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলন এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আমি চাচ্ছিলাম আমাদের ভলেন্টিয়ার ভাইদের পতাকা মঞ্চে একটু সামনে একটু পরিষ্কার রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি আপনারা প্রধান অতিথির সামনে আপনারা ধন্যবাদ। অবস্থান থেকে আপনাদের ছবি তোলা বা অন্যান্য কাজ আমি বিরত অনুরোধ জানাচ্ছি। এবারে আমাদের প্রধান অতিথিকে ফুলের পুষ্পস্তবকের মাধ্যমে আমরা বরণ করব এবং অন্যান্য অতিথি যারা আছে তাদেরকে আমরা ফুলের
হাততালি দিয়ে আমরা আজকে মাঠ শুরু হলে আমরা মাঠ পরিষ্কার সবাইকে আহ্বান করছি। ঘোষণা করেন আমাদের আজকে এই খেলার দুটি দল অংশগ্রহণ করছে, এক পাশে গাইবান্ধা একাদশ এবং সিরাজগঞ্জ একাদশ। এবং এই অনুষ্ঠানে আজকে চ্যাম্পিয়ন দল পাবে 60,000 টাকার অর্থ পুরস্কার এবং রানার্স আপ দল পাবে 40,000 টাকার অর্থ পুরস্কার এবং ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হবে যারা তাদেরকে পুরস্কৃত করা হবে এবং অন্যান্য খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হবে। এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করবে ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড তালগাছি বাজার আউটলেট শাখা এবং প্রথম পুরস্কার পুরস্কার থেকে জ্ঞানালোক আউটলেট স্কুল এবং অন্যান্য পুরস্কার প্রদান করা হবে। প্রত্যেক খেলোয়াড়দের সাথে প্রধান অতিথি শুভেচ্ছা বিনিময় করছেন এবং আরো কিছুক্ষণের মধ্যে আজকে ফাইনাল খেলা মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মসজিদ রয়েছে খেলার জন্য মন যারা এই মুহূর্তে দর্শক যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি খেলার ফলাফল সিরাজগঞ্জ 0 গাইবান্ধা 0 রিফাত কাটাপ্পা। ঢাকা নফেল ক্লাবের খেলোয়াড় রয়েছে জাফর কি করবেন চমৎকার ভাবে গুটি গুটি পায় আক্রমণ অবস্থায় পাবদা সেই খেলা চতুর্থ শিরোপা অর্জন করতে পারবে কিনা সবুজ সংঘ ইয়াংস্টার। উত্তরবঙ্গের দুইটা জেলা আজকে দুইটা জেলার লড়াই, একদিকে গাইবান্ধা অপরদিকে সিরাজগঞ্জ। ইব্রাহিম বাপ্পাস আন্তর্জাতিক রাশেদ চমৎকার ফুটবল খেলে মুন্ডুস তোমার ব্যাট থেকে গেছেন কাকে দেবেন আর ইব্রাহিম চমৎকার খেলে থাকে জিল্লু দীর্ঘদিন ইঞ্জুরিতে ছিলেন এই জিল্লু আজকে উত্তরবঙ্গে ব্যাপক পরিচিত রয়েছে আক্রমণের খেলে সাবেক খেলোয়াড় যারা আছেন এই মাঠে সবাই ধন্যবাদ জানাই রয়েছে আমরা ধন্যবাদ জানাই আমার বন্ধুরা প্রতিবাদ সাহেব আপনাকে ধন্যবাদ আমি জানাচ্ছি। আমাদের সাবেক সাধারণ সম্পাদক যুবদল যারা প্রতিবাদ রহমানকে আমি ধন্যবাদ জানাই আজকের মধ্যে থেকে ধন্যবাদ। গালা মাদা খায় না ঘর সাইজই তো খারাপ। চুল কোক রাখো কাদুকে দেখো ধীরে ধীরে কি করবেন তোবার পেপারকে এই না খালা করতে শুরু বলছে মাল্লা ভাই কেবলটা ছেড়ে দে রংপুরের কথা ও আসলে খেলা দিলে রাগ হয় আবার সেই রংপুরের পাশাপাশি গাইবান্ধা বলটা ছেড়ে দিবেন না জাফর জাফর থেকে জুবাই মধ্যমাঠ থেকে বন্ধ করে লড়াই সবুজ সংঘ ইয়াংস্টার কি আছে আক্রমণ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের মধ্যবিরতিতে আমাদের সংক্ষিপ্ত খেলা কিছুই অফিসার বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জের দর্শক আছে গোবিন্দগঞ্জ গাইবান্ধার দর্শক আছে মনে হলো এটা রোহিঙ্গা এলাকার আওয়াজ আসলে আসলে স্বাগতিক জেলা সিরাজগঞ্জ খরচ করে আজকে তাদের প্রিয় নেতার নামে ডক্টর এনামুদ্দিনে যেগুলো অবস্থান করবেন। একদিকে প্রদীপ গাইবান্ধার টিম ম্যানেজার, অপরদিকে সবুজ আহমেদ অংশগ্রহণ করেছে সবুজ ভাই। আমরা ধন্যবাদ জানাবো সবুজ আহমেদকে যিনি একটি ব্যয়বহুল টিম নিয়ে আসেন।
একদিক থেকে বল পেয়ে যায় জাফর, জাফর টোকা দিয়েছেন। চমৎকার ব্যাটিং। এই কোথা বল ভাই আবার ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপির যিনি ইউনিয়ন বিএনপির সাবেক সমাধান লক্ষণ পঞ্চফল প্রদানে খেলোয়াড় ভুবনেশ্বর লক্ষণ আর হেড করে ক্লিয়ার করলেন রাব্বি। দেখেছেন আপনারা 8টা জেলা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। দেখা যাক চতুর্থ শিরোপাটা করতে হবে। প্রথম গোলদাতার পুরস্কার অফ দ্য ম্যাচ ইসলামী ব্যাংক বাংলাদেশ টিএলসি তালগাছি বাজার আউটলেট শাখা। চ্যাম্পিয়নদের জন্য 60,000 টাকার প্রাইজ ইসলাম মন্ডল। লক্ষণ লক্ষণ লক্ষণকে চলে উঠতে হবে আজকে। লক্ষণ খেলোয়াড় বলপেটে জাফর সিরাজগঞ্জের এই খেলোয়াড় কি করবেন? জার্সি নাম্বার 5 বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল আকাশ। আকাশ তোরা মনে হয়ে গেছে প্রদীপ প্রদীপ আবার বলপেটে জবাই জবাই খেলার পরিবর্তন। হাকিম ভাই নাম্বার 9 বড় সিটিজেন বলে মাঠের বাইরে পেয়ে যায়। হ্যাঁ খেলা তো খেলা নিয়ন্ত্রণে আবার ট্রনিক ব্যাটিং ব্যাট থেকে আবার জাফর, জাফর ব্যাকপাস বল পেতে প্রদীপ আবার সোহেল, সোহেল আক্রমণ রচনা করার প্রার্থায় সবুজ সঙ্গে একটা শিরোপণ আবার সেই সোহেল উঠে এসেছেন রক্ষণ ভাগ থেকে আব্দুল ভাগে। জবান অবস্থায় বল পেতে জবায় জবায় জবায়। আজকে চমৎকার একটি টুর্নামেন্ট আজকে সফলভাবে সফল হতে চলেছে। অবস্থায় গোলকিপার রাকি শূন্য ভাসালেন অবস্থায় হ্যাঁ আর বল পেতে প্রদীপ 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 প্রাণবল কিন্তু ক্লিয়ার করে রাব্বি আর হ্যাঁ অবস্থায় বল পেতে জবায় আবার সোহেল, সোহেল এসেছে নিজের নিয়ন্ত্রণে ক্লিয়ার করলেন প্রদীপ, প্রদীপ থেকে লক্ষণ কি করবেন? আবার বল পেতে প্রদীপ কানে তেমন কানে একদম মেন কানে ক্লিয়ার করলেন মুন্টু হেড করে ক্লিয়ার করলেন। ফুটবল খেলার কানে মেন কানে ব্যাংকারের উপরে বসে আছে। জাফর আবার জাফর, জাফর চমৎকার ভাবে একাত্তর ক্যাটের যুদ্ধে গোলকিপার একের চাপা দিয়ে বল ভাগে দিলে কাম হতো। দুর্দান্ত গঠন করছে রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক, সেন্টার মিড, অ্যাটাকিং মিডফিল্ড, রাইটিং লেফটিং স্ট্রাইকার সব মিলিয়ে টোটাল ফুটবল ব্যবস্থায় শ্যামল আকাশ আজকে দুর্দান্ত ফুটবল খেলছে। এখানে ক্লিয়ার করলেন অবস্থায় রাব্বি খেলা দেখতেই তো এর খেলা ভালো তো পরে আর কোনতে যাবে তো এমন যার সিস্টেম নাই তো কেন ভালো খেলা দেয়া যেতেছে সামনে থেকে জাফর রাইটিং ব্যাক থেকে জাফর উদ্দেশ্য ছিল লক্ষণকে ধরে উঠতে হবে যদি স্কোর করতে পারে, কারণ গোল মেশিনে লক্ষণ এখন শুরু থেকে টিম ক্যাপ্টেন বড় রুবেল হারিয়েছেন ব্যবস্থায় আবার বল পেয়ে যায় ইব্রাহিম, ইব্রাহিম রাখতে পারলেন না। দেখেন গায়ে কিচ্ছু নাই, এক ছটার গায়ে বস্তু নাই, কিন্তু দৌড় আছে আকাশে। সরাসরি টাই ব্রেকারে খেলা নিষ্পত্তি করা হবে। আমরা যে যেখানে বসে আছি এক চুলে নড়বো না, এটা মাঠ কর্তৃপক্ষের কড়া নির্দেশনা। আমরা যে যেখানে বসে আছি
সেখান থেকেই সরাসরি টাইব্রেকার উপভোগ করবো। ধন্যবাদ। অবশ্যই দর্শকদের ধন্যবাদ জানাতে হয়, কারণ প্রত্যেকটা খেলায় তারা বিগত দিনেও সহযোগিতা করেছে, আজকেও করবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দর্শকদের যারা প্রতিনিয়ত সহযোগিতা করে থাকেন। আবার বল পেয়ে যায় যাদের প্রদীপ মাঝমাঠের তারকা খেলোয়াড়, প্রদীপ থেকে জাফর ঢোকা দিয়েছে আকাশ। ছুটে যেতে আমার খেলা এসে আমাদের প্রথম পুরস্কার আমেরিকা প্রবাসী, যিনি ৬০,০০০ টাকা দিয়েছেন আমেরিকা থেকে, এবং শাহাদাতপুরের ভাটা ব্যবসায়ী পুরস্কার দিয়েছেন ৪০,০০০ টাকা। লক্ষ টাকার প্রাইজ মানি খেলায় সব কথা নয়। ভাটা মালিক সমিতি ভালো আমরা তাদের প্রতি শুভকামনা ব্যক্ত করছি। যারা রানার আপের ৪০,০০০ এবং আলামিন, যিনি শুধু আমেরিকা থেকে দেশ প্রেমকে ভুলে যাননি, ৬০,০০০ টাকা দিয়ে এত বড় একটা টুর্নামেন্টকে সহযোগিতা করেছেন। আমরা ধন্যবাদ জানাই যারা স্পন্সর করেছেন। ধন্যবাদ সোহেল থেকে বল জুবায়ের, আবার সোহেল কি করবেন? সোহেল খোলেন যাতে ইব্রাহিম দুর্দান্ত ফুটবল খেলছেন। অবশ্যই রাশেদ কে লম্বা ক্লিয়ারের অবশ্য তাকে করা মার্কিং এ রেখেছেন। কাটাপ তারিফাত কিন্তু সবাই বড় ঝিল্লুর ক্লিয়ার করলেন। অবস্থায় যাতে বল পেতে সোহেল একেবারে জনগণের ঘেরা, দর্শকের আওয়াজ বসে থাকলে হবে না। হবে না। আকাশ এই সুযোগ বারবার পাবেন না, এই সুযোগ বারবার ব্যবস্থায় আত্ম করে দাঁড়িয়েছে জাফর। জাফর কি করবেন? জাফর ঠিক আছে, নিয়ন্ত্রণ এই যে দেখেন, আবার দেখেন রাস্তায় দেখেন, এই যে তেলের ট্রাকটা কোথায় ভালো লাগলো না খেলা যায়। খেলার পরিবর্তন ভাইজান, খেলার পরিবর্তন। কত নম্বর আসবে? লক্ষণ আবার দাঁড়িয়েছে অবস্থায় বাপ্পার আকাশ থেকে রিয়াজ কি করবেন? ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের চমৎকার মেগা ফাইনাল খেলা আজকে বর্তমানে নিয়ন্ত্রণে সীমানা লক্ষ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু তাকে পরীক্ষার সাবেক মধ্যমাঠের প্লেমেকার সিরাজগঞ্জের মেসি নামে পরিচিত আমাদের সোহেল রয়েছেন। রিয়াজ প্রথম থেকে সে চলতে বলে নিয়ন্ত্রণে ইব্রাহিম বন্ধ করে লড়াই শেষ মধ্যে রাশেদ গান বন্ধ দিয়ে উইক পজিশন দেখে মারা হওয়ার চেষ্টায় মধ্যমাঠের প্রেরণা রুবেল ব্যাকপাস। আবারও ইব্রাহিম বাড়িয়েছেন জিল্লু নিয়মিত খেলোয়াড় এই ফরেন সাউন্ড। আগামী মঙ্গলবার নরসিংহ ফুটবল মাঠে ফাইনাল খেলা যে জমিতে অংশগ্রহণ করবেন অনেক প্রান্ত রয়েছেন। মেহেদি এগ্রো ফুটবল একাদশ এবং অপর প্রান্ত রয়েছেন কাঞ্চন হাবিব ফুটবল একাডেমি। প্রত্যেক ফাইনাল খেলা দেখার জন্য আপনার সর্বন্ধব আমন্ত্রিত। রাশেদ বানিয়েছেন, ওদিকে জাফর মাথা দিয়ে রুবেল একটা পরীক্ষার। এখনো কিন্তু ময়দানে শূন্য অবস্থানে রয়েছেন। এখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে যে লক্ষ্য ময়দানের যাত্রা শুরু করেছিলেন সেই গোল নামক সোনার হরিণ। তোরা যে যাই বলি ভাই আমার গোল নামক সোনার হরিণ যাই, সেটি কিন্তু সম্ভব হয়নি।
সদস্য ইয়াংসার ফুটবল ক্লাব শূন্য এবং এই বন্ধ খেলোয়াড় কল্যাণ সমিতি শূন্য ফাউলের নির্দেশ খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে মুন্ন স্টেপারের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় করেছেন আসির উদ্দেশ্যে কিন্তু দর্শকের আমাদের চ্যাম্পিয়ন প্রাইজ মানি 60,000 টাকা শুধু আমেরিকা প্রবাসী আলামিন ভাই যিনি গ্রহণ করেছেন এই ডক্টর এমএমজি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ মানি 40,000 টাকা শাহজাদপুর ইনফালা ভাইয়ের পক্ষ থেকে এবং প্রধান গোলদাতার পুরস্কার রয়েছে যারা স্পন্সর হয়ে এই টুর্নামেন্টে সহযোগিতা এখন চেষ্টায় শেষ মুহূর্তে দিয়েছেন গোল দেওয়া খুব কঠিন, শোধ করা খুব কঠিন। আবার দিবি আবার দিবি আবার দিবি আবার দিবি আবার দিবি চেষ্টায় শিমুল সেন্টার সার্কেল থেকে ছিল না, প্রথম অফার তো ছিল না। এনার একটা বানান লাগে না, দিছিল ভাই করি শালা বল বাইরে দিছে তো এই বল হয়েছিল। আরে কি গোল দিবে টান্দে 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 মেরে গেলে খেলতে যান বেশি। আগামী মঙ্গলবার রসগোল্লা ফাইনাল এবং আগামীকাল শুক্রবার হরিণা বাগপাটির মাঠে হরিণাদের খেলা। জাফর লাস্ট 4 মিনিটের খেলা চলমান। যদি আজকে জিততে চায় সবুজ সংগ্রাম
মাস্টার যদি বললাম কারণ অনেক টাকার খেলা এখনো শেষ বাকি বাজেনি এখানে ইতিহাস করে একেবারে 4টা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে সবুজ সঙ্গ ইয়াংস্টার সিরাজগঞ্জ রে পায় মারা গেলিস কা ডান দে ডান দে ডান দে গোলটা কইছে বাড়াই যাবে বুঝছে আগে তো জ্বালা বেঁচে গেছে এখানে আছে কালাম নাই নাই ওই তো হুগলি আর এই টাইমে কিন্তু খেলা গোল হওয়া যায় খেলার মানুষ আর মানুষ এটা গাড়া মাঠে তার কাছে আর আমার গালে পুরস্কার দেবে আপনারা প্রত্যেককেরই পুরস্কার গ্রহণ করার জন্য আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং এর পরবর্তী চ্যাম্পিয়ন দল সিরাজগঞ্জ প্রস্তুত থাকবে সিরিয়ালি তাদের টিম ম্যানেজারের সহযোগিতায় চ্যাম্পিয়ন দল প্রস্তুত থাকবে। আচ্ছা অনেকে আসে নাই, হ্যাঁ ট্রফি রানার্স আপ এটা পরে আচ্ছা রানার্স আপ ট্রফি ডিজিটাল ভিশন বিজ্ঞানীগত এর পক্ষ থেকে রানার্স আপ করার জন্য আমি টিম ম্যানেজার সহ এই চ্যাম্পিয়ন দলের পুরস্কার এবং ট্রফি এবং তাদের সবাই তাদের জন্য এটা করে তাহলে এবং একই সাথে অর্থ পুরস্কার। আচ্ছা এবারে ট্রফি আমি টিম ম্যানেজারকে আবারও একটু অনুরোধ জানাচ্ছি, আপনি রানার্স আপ দলের 40,000 টাকা অর্থ পুরস্কার সবাই তালির মাধ্যমে রানার্স আপ দল গাইবান্ধার টিম ম্যানেজার এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা অর্থ পুরস্কারের এই অর্থের চেক এবং ডেমো চেকটা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি গাইবান্ধা একাদশের পক্ষ থেকে কর্তৃপক্ষ এবং খেলোয়াড়বৃন্দদের 40,000 টাকা রানার্স আপ পুরস্কার। এবারে চ্যাম্পিয়ন দলের পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার এবং অন্যান্য যারা আছেন খেলোয়াড়বৃন্দ তারা মঞ্চে গিয়ে আপনাদের অর্থ পুরস্কার গ্রহণ করার জন্য 60,000 টাকা অর্থ পুরস্কার আজকের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ইয়াংস্টার প্রাইজ মানি 60,000 টাকা সৌজন্যে আমেরিকা প্রবাসী আলামিন ভাই। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সকল দর্শককে আয়োজক কমিটি সভাপতি আজকের দলের টিম ম্যানেজার গাইবান্ধা প্রদীপ দা একটু অতি সত্বর আপনি মঞ্চে চলে আসেন। আমরা আমাদেরকে যারা সহযোগিতা করেছে আমরা বিস্তারিত এ বিষয় নিয়ে কথা বলবো। তো এখন আমি আমেরিকা প্রবাসী যিনি আমার